আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী নূহ, যেই দিন তুমি দেখতে পাবে আসমান থেকে বৃষ্টি হচ্ছে আর জমিন থেকেও পানি উঠতেছে, তুমি যেই জিনিসটার মধ্যে আগুন জ্বালো, যেই চুলার মধ্যে উনুনের মধ্যে তুমি আগুন ধরাও, ওই উনুন থেকেও চুলার থেকেও যেদিন পানি উত্তোলিত হতে থাকবে, সেই দিন আমার নবী নূহ তুমি বুঝে ফেলবে আমি মাওলায়ে পাকের আযাব জমিনের মধ্যে শুরু হয়ে গেছে। আমার মুসলমান ইমানদার ভাইরা, নূহ আলাইহিস সালাম নির্দেশনা অনুযায়ী দেখতে পেলেন আসমান থেকেও বৃষ্টি হচ্ছে, জমিন থেকেও পানি উঠতেছে। নূহ আলাইহিস সালাম তার অনুসারী ৮০ জন মুসলমানকে বললেন, ও আমার শাগরেদরা রে, এই যে নাও বানাইলাম এই নৌকার উপরে সকলেই আরোহণ করো। সমস্ত নূহ আলাইহিস সালামের অনুসারীরা নৌকার উপরে আরোহণ করলো। এরই সাথে নূহ আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত প্রাণীগুলোর একটা করে জোড়া, কবুতরের এক জোড়া, গরুর এক জোড়া, ছাগলের এক জোড়া, দুনিয়ার সমস্ত উদ্ভিদ গাছপালা প্রত্যেকটার এক একটা করে চারা নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে নিয়ে এবার রওনা হয়ে গেলেন। নূহ আলাইহিস সালামের নৌকা ভাসতেছে পানির উপরে। তো নূহ আলাইহিস সালামের সমস্ত শাগরেদরা, অনুসারীরা সবাই তো নৌকায় আরোহণ করছে। আল্লাহর এক বৃদ্ধা বান্দি দুনিয়ার মধ্যে সে একাই আছে, তার কোনো আপনজন নাই। সে এমন বৃদ্ধা, এমন বয়োবৃদ্ধা, নূহ আলাইহিস সালামের নৌকায় সে আরোহণ করবে এরকম সুযোগই তার হয় নাই। নূহ আলাইহিস সালামও টের পায় নাই যে আল্লাহর এক বান্দি রয়ে গেছে। আমার ভাইরা, সে আল্লাহর বান্দি কয়, যা নৌকায় উঠতে পারলাম না, তাতে কি, আমার আল্লাহ যেইভাবে এই সারা দুনিয়া, তামাম দুনিয়াকে পানির মধ্যে তলিয়ে ফেলবে, সেই মাওলা ইচ্ছা করলে আমি বৃদ্ধা এই অসহায় মানুষটাকে আল্লাহ হেফাজত করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালামের নৌকা ভাসতে ভাসতে গিয়া জুদি পর্বতে ঠেকছে। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, পানি শুকিয়ে গেল, যে আবার নৌকা থেকে অবতরণ করেন। নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নামলেন, এসে সেই বৃদ্ধার খোঁজ করেন। দেখেন বৃদ্ধা সেই ভিটে বাড়ি আর বসত বাড়ির মধ্যে প্লাবনের আগে, বন্যার আগে যেইভাবে ছিল এখনো সেইভাবেই আছে। জুরে কন্যা হেফাজত করেছেন কে? জুরে বলেন, কে হেফাজত করেছেন? এই জন্য কবি বলেছেন, নূরে হক শামঈ আল্লাহি কো, নূরে হক শামঈ আল্লাহি কো বুঝা সিকতা হাই কুন, নূরে হক শামঈ আল্লাহি কো বুঝা সিকতা হাই কুন, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कुन। जुड़े बोलेन আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য দিলের ভিতরে যদি আল্লাহ থাকে তাহলে পৃথিবীর কেউ আপনাকে হালাক করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে দূর দেশে এক বক্তাকে দাওয়াত করে নিছে, বয়স্ক বক্তা। এখন বক্তা হযরত লম্বা আলোচনা করছেন, অনেক লম্বা, প্রধান বক্তা। তো আলোচনার শেষ পর্যায়ে গিয়ে বলছেন, আপনারা সবাই জাহান্নামী। কেন বললেন? যে আপনারা সবাই তো নামাজ আদায় করেন না, নামাজি না, নামাজ না পড়লে আল্লাহ জাহান্নাম দিবে, এই কারণে আপনারা সবাই জাহান্নামী। এখন এলাকার কিছু যুবক যাদের উদ্যোগে এই সুন্দর মাহফিল, যুবকরা কয়, হুজুর কথাটা আপনি ঠিক বলেন নাই, এত দূর থেকে আপনাকে দাওয়াত করে আনলাম, এত সুন্দর আয়োজন করলাম, পরিশ্রম করলাম, আর শেষ মুহূর্তে আপনি আমাদেরকে জাহান্নামী বানাচ্ছেন। আপনার উপায় নাই, আপনার গাড়ি আটক করব, আপনি সুন্দরভাবে যেখান থেকে আসছেন ওখানে যেতে পারবেন না, আপনার সমস্যা আছে। এখন কোন তো বক্তা সে একা আসছে না তার সঙ্গে আরো লোকজন আছে? একা। আল্লাহ তো আছে, কিন্তু মানুষ কয়জন? একা। এখন ওনার তো একটু ভয় লাগছে, এই এতগুলো যুবক আমাকে দাওয়াত করে আনলো, তো মার না দেখ, যদি আজকে যাওয়ার সময় একটু টাকা পয়সা না দেয় তাহলেও তো বিপদ। কথা কোন ঠিক কিনা? বক্তা মনে মনে ভয় পাইতেছে। এখন এই ভয়ের এক পর্যায়ে বলে, বাবারা বসো, সবাই যুবকরা বসো।
তোমাদেরকে জাহান্নামী বানাইছি, জান্নাতের ব্যবস্থাও করতেছি। তো যুবকরা বসছে, এবার বক্তা কয় কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে? তো 100 যুবক যদি থাকে তার মধ্যে কয়জনে হাত তুলছে? এই ধরেন 5 জন। তো বক্তা বললেন 5 জন এক সাইডে আসো। এরপরে জিজ্ঞেস করতেছে কারা কারা জুমার নামাজ আদায় করে? তো এবার ধরেন আরো 60 জন হাত তুলছে, এদেরকেও এক সাইডে করছে। তো 60 আর 5 কত হইল? 65। আর কত আছে? 35। এবার জিজ্ঞেস করে আপনারা কি ওয়াক্তিয়া নামাজ, জুমার নামাজ কোন নামাজ আদায় করেন না? এখন তারা যুবকরা একটু মাথা নিচের দিকে নিচ্ছে, বলে ভয়ের কারণ নাই। কারা কারা ঈদের নামাজ পড়েন হাত তুলেন। এখন বাকি 35 জন যে ছিল, 35 জন, তারা সবাই হাত তুলছে না? সবাই হাত তুলছে। হুজুর জি আমরা সবাই ঈদের নামাজ পড়ি। হুজুর কয় আপনারাও এই দিকে আসেন। এখন ডান পাশে সবাইকে নিয়ে আসছে, বাম পাশে একজনও নাই। হুজুর বললেন এই তো সবাই নামাজি, সুতরাং সবাই জান্নাতি। তো ডরে ডরে ভয়ে ভয়ে কি করলো? সবাইকে আবার জান্নাতি বানায় চলে গেল। তো আমার ভাইরা, আপনাদেরকে যদি বলি দিলের ভিতরে, মনের মধ্যে একটা মন্দ ইচ্ছা নিয়ে বসে আছেন, তাহলে আমারও তো এমন ভয় আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আসুন, মন্দ ইচ্ছা কি করে আসে, কেমনে আসে, কিভাবে আসে, বিষয়টাকে আমরা কোরআন ও হাদিসের আলোকে একটু বিশ্লেষণ করি। সেজন্য আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার তাবৎ মানুষকে, দুনিয়ার সমস্ত মানুষকে এই নির্দেশ প্রদান করেছেন যে তোমরা একেবারে ছোট্ট একটা ইবাদত করো, তোমরা বড় একটা ইবাদত করো, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা যাকাত দাও, তোমরা হজ্জে বাইতুল্লাহ করো, তোমরা দান খয়রাত করো, আব্বা আম্মার খেদমত করো, আরেকজনকে সালাম দাও। এক কথাই তোমার ইবাদতের, তোমার বন্দেগীর টপ টু বটম, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ফরজিয়াত, যত ওয়াজিবাত, যত মুস্তাহাব্বাত, যত নওয়াফিল ইবাদত বন্দেগী তুমি করো, প্রত্যেকটা ইবাদত একমাত্র কেবলমাত্র এবং শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আপনারা মাহফিলে বয়ান শুনছেন, এটা কার জন্য করতে হবে? জোরে বলেন কার জন্য করতে হবে? আর জোরে বলেন কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এই যে একটা ছোট্ট ইবাদত, রাস্তা দিয়ে যাচ্ছেন তো সামনে একটা মুরব্বি পড়ে গেছে, যেই মুরব্বিকে আপনি দিল থেকে মহব্বত করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এখন ওই মুরব্বি আপনার সামনে আসছে, আপনি সালাম দিবেন না? তো সালাম দেওয়ার আগে, সালাম দেওয়া এটা তো একটা ইবাদত, যে দেওয়ার আগে আপনি খেয়াল করেন এটা কিন্তু আপনার উপর ফরজ না, সালাম দেওয়া আপনার উপর ওয়াজিব না। সালাম দেওয়া সুন্নত, একটা ইবাদত। তবে যে দেয় সে নেকি বেশি পায়, যে সালাম নেয় তার চাইতে বেশি। কথা কোন ঠিক কিনা? তো সালাম দিবেন, সালাম দেবার আগে চিন্তা করেন সালামটা আমি দিচ্ছি কার জন্য? জুড়ে বলেন না ভাই, কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য সালাম দিলে কি হবে? একজন উর্দু ভাষার কবি বড় সুন্দর ভাষায় বলেছেন, अगर दुनिया सरासर बाद गैरत, अगर दुनिया सरासर बाद गैरत, चिरागे मुखलिसा हरगिज़ नुमीरत, अगर दुनिया सरासर बाद गैरत, चिरागे मुखलिसा हरगिज़ नुमीरत, चिरागे राकी इज्जत पर फरूजत, हरा कसदम ज़नदरी शज बसूजत, नूर हक शम्अ इलाही को बुझा सकता है कुन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कुन। जुड़े बोलें ना अल्लाहु अकबर। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর বান্দা, উর্দু ভাষার কবি বলেন, ও আমার মুসলমান ভাই বন্ধুরা, তুমি যদি দুনিয়ার আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একটা ইবাদত,
তোমার দিলের ভিতরে ইখলাস নিয়ে, মানে মাওলায়ে পাকের সন্তুষ্টির ইচ্ছা নিয়ে, কল্পনা নিয়ে ইবাদত করো, তাহলে এই ইবাদতের সুফল দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। এই ইবাদত তোমার কোনোদিন হালাক হবে না, ধ্বংস হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা, দিলের ভিতরে যদি রব্বি করিমের খেয়াল থাকে, দিলের ভিতরে একমাত্র ইচ্ছা, শুধুমাত্র কেবলমাত্র রব্বে করিমের সন্তুষ্টির ইচ্ছা যদি দিলের ভিতরে থাকে, রব্বে করিমের উপরে যদি আপনার কেবলমাত্রই নির্ভরতা থাকে, দুনিয়ার কোন সত্তার উপরে, মানুষের উপরে আপনার নির্ভরতা না থাকে, তাহলে মাওলায়ে পাক আপনার জন্য জান্নাতের ফয়সালা তো করবেন, দুনিয়ার মধ্যেও ভয়ঙ্কর ভয়ঙ্কর মারাত্মক সব আযাব থেকে আপনাকে হেফাজত করবে। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমরা দেখতে পাই আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ৯৫০ বছর এই পৃথিবীতে প্রচার করলেন, কিন্তু ৯৫০ বছরের আউটপুট ফলাফল হইল মাত্র ৮০ জন মুসলমান। জুড়ে বলেন কয়জন মুসলমান? মাত্র ৮০ জন মুসলমান দাওয়াত দিলেন ৯৫০ বছর, আর মুসলমান হইল ৮০ জন। এবার নূহ আলাইহিস সালাম বিরক্ত হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার এই জমিনের মধ্যে, তোমার এই দুনিয়ার বুকে, তোমার এই ভূপৃষ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা নাফরমানকেও তুমি জায়গা দিবে না, একটা নাফরমানকেও বাকি রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, আর এমন ভাবে কবুল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী নূহ, যেই দিন তুমি দেখতে পাবে আসমান থেকে বৃষ্টি হচ্ছে আর জমিন থেকেও পানি উঠতেছে, তুমি যেই জিনিসটার মধ্যে আগুন জ্বালো, যেই চুলার মধ্যে, উনুনের মধ্যে তুমি আগুন ধরাও, ওই উনুন থেকেও চুলা থেকেও যেদিন পানি উত্তোলিত হতে থাকবে, সেই দিন আমার নবী নূহ তুমি বুঝে ফেলবে আমি মাওলায়ে পাকের আযাব জমিনের মধ্যে শুরু হয়ে গেছে। আমার মুসলমান ইমানদার ভাইরা, নূহ আলাইহিস সালাম নির্দেশনা অনুযায়ী দেখতে পেলেন আসমান থেকেও বৃষ্টি হচ্ছে, জমিন থেকেও পানি উঠতেছে। নূহ আলাইহিস সালাম তার অনুসারী ৮০ জন মুসলমানকে বললেন, ও আমার শাগরেদরা রে, এই যে নাও বানাইলাম, এই নৌকার উপরে সকলেই আরোহণ করো। সমস্ত নূহ আলাইহিস সালামের অনুসারীরা নৌকার উপরে আরোহণ করলো। এর ওই সাথে নূহ আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত প্রাণীগুলোর একটা করে জোড়া, কবুতরের এক জোড়া, গরুর এক জোড়া, ছাগলের এক জোড়া, দুনিয়ার সমস্ত উদ্ভিদ গাছপালা প্রত্যেকটার এক একটা করে চারা নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে নিয়ে এবার রওনা হয়ে গেলেন। নূহ আলাইহিস সালামের নৌকা ভাসতেছে পানির উপরে। তো নূহ আলাইহিস সালামের সমস্ত শাগরেদরা, অনুসারীরা সবাই তো নৌকায় আরোহণ করছে। আল্লাহর এক বৃদ্ধা বান্দি দুনিয়ার মধ্যে, সে একাই আছে, তার কোনো আপনজন নাই, সে এমন বৃদ্ধা, এমন বয়োবৃদ্ধা, নূহ আলাইহিস সালামের নৌকায় সে আরোহণ করবে, এরকম সুযোগই তার হয় নাই। নূহ আলাইহিস সালামও টের পায় নাই যে আল্লাহর এক বান্দি রয়ে গেছে। আমার ভাইরা, সে আল্লাহর বান্দি কয়, যা নৌকায় উঠতে পারলাম না, তাতে কি, আমার আল্লাহ যেইভাবে এই সারা দুনিয়া, তামাম দুনিয়াকে পানির মধ্যে তলিয়ে ফেলবে, সেই মাওলা ইচ্ছা করলে আমি বৃদ্ধা এই অসহায় মানুষটাকে আল্লাহ হেফাজত করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালামের নৌকা ভাসতে ভাসতে গিয়া জুদি পর্বতে ঠেকছে। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, পানি শুকিয়ে গেল, যে আবার নৌকা থেকে অবতরণ করেন। নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নামলেন, এসে সেই বৃদ্ধার খোঁজ করেন, দেখেন বৃদ্ধা সেই ভিটে বাড়ি আর বসত বাড়ির মধ্যে প্লাবনের আগে, বন্যার আগে যেইভাবে ছিল এখনো সেইভাবেই আছে। জুরে কন্যা হেফাজত করেছেন কে? জুরে বলেন, কে হেফাজত করেছেন? এই জন্য কবি বলেছেন, নূরে হক শামঈ আল্লাহি কো, নূরে হক শামঈ আল্লাহি কো
বুঝা শিখতা है कुन नूरे हक शम्अ इलाही को बुझा सिकता है कुन जिसका हामी है खुदा उसको मिटा सिकता है कुन जुड़े बोलेन अल्लाहु আকবার আমার ভাইরা এই জন্য দিলের ভিতরে যদি আল্লাহ থাকে তাহলে পৃথিবীর কেউ আপনাকে হালাক করতে পারবে না ধ্বংস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আজকে ইচ্ছা করেছি যে মানুষ অনেক ধরনের ইবাদত করে বন্দেগী করে কত ইবাদত করে এই যে এখন তো শীত কম সামনে একটা সময় আসতেছে প্রচুর শীত হবে প্রচুর শীত কুয়াশায় সামনের 10 হাত দেখা যাবে না এই সমস্ত কুয়াশা পৌষ মাসের প্রচন্ড শীতকে উপেক্ষা করে আমরা দেখব মাহফিলের মধ্যে এরকম শামিয়ানা ভর্তি মানুষ বসে আছে তো এই যে শীত উপেক্ষা করে শামিয়ানার নিচে বসে থাকে এটা কষ্ট না আরাম আরাম এই শীতের রাতে বসে থাকা এটা আরাম জোরে বলেন না কষ্ট না আরাম কষ্ট তো এই কষ্টকে উপেক্ষা করে মানুষ কি করে আল্লাহর জন্য আসে মাহফিলে আসে একটা ইবাদত করে কিন্তু এই ইবাদতটা নষ্ট হয়ে যায় যখন দিলের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো খেয়াল মানুষের দিলের ভিতরে থাকে কথা বলেন ঠিক কিনা মনে করেন আপনি আজকে মাহফিলে আসছেন মনে মনে চিন্তা করলেন আমরাও সামনে একটা মাহফিল করব তো চল আজকে একটু মাহফিলে গিয়া দেখি কোন বক্তার গলাটা কেমন সুর সুর আছে কিনা এই ধরনের নিয়ত আমাদের মধ্যে আছে না নাই অনেক মানুষের আছে তো একটা ইবাদত আপনি করলেন মাহফিলে বয়ান শুনছেন কিন্তু মনে মনে খেয়াল হইলো বক্তার গলার সুর দেখা আপনার ইবাদতের নেকি নষ্ট হয়ে গেছে জোরে বলেন নাউযুবিল্লাহ এইজন্য আমার ভাইরা উলামায়ে কেরাম লিখছেন যে আল্লাহর ভয় দিলের ভিতরে থাকা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা নিয়ে ইবাদত করা এটাকে কুরআন ও হাদিসের ভাষায় বলা হয় ইখলাস এই ইখলাস জিনিসটা এটা হলো যে কোনো আমলের প্রাণ আত্মা রূহ যে কোনো আমলের কি প্রাণ আমার ভাইরা মনে করেন এই মুহূর্তে আপনারা বিরক্ত হচ্ছেন মনে করেন এই মুহূর্তে আল্লাহ না করুক আপনার পাশের এক ভাই মারা গেল এখন আপনি তড়িঘড়ি আপনার পাশেই পড়ে গেছে আপনি কি করবেন হাতের শিরাটা দেখবেন শিরা চলে কিনা হ্যাঁ তারপরে শরীরের মধ্যে ধপধপি হৃৎপিণ্ডের ধপধপি আছে কিনা একটু চেক করবেন চেক করার পর যদি দেখেন না হাতের শিরা চলে না হৃৎপিণ্ডের ধপধপি নাই তাহলে বলবেন আরে এই লোকটা আমার সঙ্গে মাহফিলে আসলো আর এখন মারা গেল এখন আমার ভাইরা একটু কান্নাকাটা করবেন স্মৃতিচারণ করবেন কিছুক্ষণ পরেই বলবেন চল মারা তো গেলই এবার আমরা তার জানাজার সময়টা নির্ধারণ করে ফেলি কথা বলেন ঠিক কিনা জানাজার সময় নির্ধারণ করার অর্থ হলো যে এই দুনিয়াতে যেহেতু তার প্রাণ নাই তার কোনো ভ্যালু নাই তার কোনো মূল্য নাই তার এই দেহ এখন আর কোনোই কাজে আসবে না এটা পচে গলে দুর্গন্ধ হবে পরিবেশ দূষিত করবে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে তাকে কবরস্থ করে ফেলো তাকে দাফন করে ফেলো মাটির নিচে পুঁতে দাও তো প্রাণ না থাকলে আপনার এই দেহটার যেমন কোনো মূল্য নাই ঠিক তেমনি ভাবে যদি আমলের ভিতরে ইখলাস না থাকে আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা না থাকে তাহলে সেই আমলেরও কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইখলাস প্রয়োজন হবে ইখলাস ছাড়া আমলের মূল্যায়ন হবে না এইজন্য আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ইখলাস সম্পর্কে বলেছেন সরওয়ারে দু আলম সাইয়্যিদুল কাউনাইন হাদিস শরীফের ভিতরে প্রচুর পরিমাণ হাদিস এনেছেন ইখলাস সম্পর্কে আমল যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই ব্যাপারে আমার আপনার প্রিয়ারের রাসূল এটা গুরুত্ব আরোপ করেছেন তো আমার ভাইরা আমলের ভিতরে যদি ইখলাস থাকে তাহলে আখিরাতে ফায়দা তো আছেই দুনিয়াতেও ফায়দা আছে দুনিয়ার ফায়দা হলো সূরা বনী ইসরাঈলের ভিতরে একটা ঘটনা আসছে কোরআনের ঘটনা আবার হাদিস শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবের ভিতরে ঘটনা আনছেন এমন ইমাম বুখারী শিরোনাম কায়েম করেছেন আসহাবুর রাকিমের ঘটনা হলো এই তিন বন্ধু riwayat দুই রকম এক riwayate আসছে যে জালেম থেকে আত্মরক্ষার জন্য আরেক riwayate আসছে ঝড় তুফান থেকে বাঁচার জন্য একটা উঁচু পাহাড়ের শীর্ষ দেশে একটা বৃহৎ আকারের গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছে তিন বন্ধু এখন রাত্রি বেলায় গুহায় আশ্রয় নিছে সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে গুহার মুখ যেই মুখ দিয়ে তারা প্রবেশ করেছে বিশাল বড় এক পাথর পাহাড় থেকে পড়ে এই গুহার মুখ বন্ধ হয়ে গেছে
এখন তিন বন্ধুর অবস্থা কি? এত বিশাল পাথর তিন বন্ধু মিলে সরাইতে পারবে না। এখন তিনজন কয়, আমাদের তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, আমরা মরতে বসেছি, কি করা যায়? হঠাৎ একজন প্রস্তাব করলো, চলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইখলাস ওয়ালা আমলের বড় দাম। যদি আমরা জীবনে কোনো ইখলাস ওয়ালা আমল করে থাকি, তাহলে সেইটার দোহাই দিয়ে আমরা রব্বে কারীমের কাছে দোয়া করি, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে দোয়া করি। যদি এর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার উপর থেকে পাথরকে সরায় দেন। এখন আমার মুসলমান ইমানদার ভাইরা, এই তিন বন্ধুর মধ্য থেকে এক বন্ধু রব্বে কারীমের কাছে হাত তুলেছে, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি গরিব মানুষ ছিলাম, অসহায় মানুষ ছিলাম, আমি বকরির দুধ দহন করতাম, বকরি পানাইতাম, তার দুধটুকু নিয়ে সর্বপ্রথম আমার মাকে খাওয়াইতাম। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, একদিন রাত্রি বেলায় বকরির দুধ দহন করে আমি ঘরে গিয়েছি, যাবার পরে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। আর এই সময় আমি দুধ নিয়ে আমার মায়ের শিয়রে দাঁড়িয়ে আছি। আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ে পড়ে কান্নাকাটি করলো, ছটফট করলো। আমার স্ত্রী সন্তানদের এই কান্না দেখে হতবিহ্বল হয়ে গেছে। আমার স্ত্রীও আমার কাছে অনুরোধ করলো, আমার কাছে আবদার জানাইলো, ওগো সন্তানের বাবা, তোমার মা ঘুমিয়ে গেছে, সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় তোমার পায়ে পড়ে কান্না কাটা করছে, তুমি সন্তানগুলোকে আজকের দুধটুকু দহন করে এনেছো, দাও, তোমার মা জাগ্রত হলে খেতে পারবে। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আমার সন্তানের ক্ষুধার যন্ত্রণায় ছটফটানি, কান্না কাটি, সব কিছুকে উপেক্ষা করেছি। আমার স্ত্রীর আবদারকে উপেক্ষা করে আমি আমার মায়ের শিয়রে দুধের পাত্রটা নিয়ে দাঁড়িয়ে থেকেছি। রব্বে কারীম, যদি সেই দিন এই ইবাদতটুকু, এই কাজটুকু শুধুমাত্র কেবলমাত্র আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ, তাহলে আজকে যে বিপদের মধ্যে পড়েছি, মাথার উপরে বিশাল পাহাড়, বিশাল পাথর পড়েছে, আয় আল্লাহ, পাথরটাকে তুমি এখনই মাথার উপর থেকে সরিয়ে দাও। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর বান্দা যখন এই দোয়া করলো, সঙ্গে সঙ্গে দোয়া শেষ করে মাথার উপরে তাকিয়ে দেখি পাথর একটু সরে গেছে, কিন্তু এত পর্যন্ত সরে নাই যে তিনজন মানুষ তারা বের হইতে পারে, এতটুকু ফাঁকা এখনো হয় নাই, অল্প পরিমাণ পাথর সরেছে। আর এই সময় তাদের মধ্য থেকে দ্বিতীয় ব্যক্তি হাত উত্তোলন করেছে আসমানের দিকে। সেই ব্যক্তি দোয়া করে, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রব্বে কারীম, আমার একজন চাচাতো বোন ছিল, প্রতিবেশিনী ছিল, বড় অভাব অনটনের মধ্যে দিন যাপন করত, এত অভাব অনটন ছিল, তার এত অভাব অনটন ছিল, একদিন আমার কাছে টাকা ধার নেবার জন্য আসলো। রব্বে কারীম, এই সময় তার অসহায়ত্ব দেখে আমার ভিতরে লোভ জাগলো, কামনা বাসনা জাগলো। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রব্বে কারীম, আমি এই সুযোগ নিয়ে আমার চাচাতো বোনকে বললাম, ও আমার বোন রে, আজকে তুমি অসহায়ত্বের শিকার, তুমি অভাবের মধ্যে পড়েছো, তুমি আমার কাছে টাকা ধার চেয়েছো, আমি তোমাকে অবশ্যই টাকা ধার দেব, তবে আমার একটা প্রস্তাব আছে, আমার সঙ্গে তোমার যৌন মিলন করতে হবে, যদি আমার মনের চাহিদা পূরণ করো তাহলে অবশ্যই তোমাকে টাকা ধার দেব। রব্বে কারীম, আমার সেই চাচাতো বোন এতটাই অভাব অনটনের ভিতরে ছিল যে আমার কুপ্রস্তাবে সে রাজি হয়ে যায়। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রব্বে কারীম, সেই দিন আমি টাকা দেবার পূর্বে আমার চাচাতো বোনের গায়ে স্পর্শ করেছি, আমি আমার মনের চাহিদা পূরণ করব, আমার যৌন লিপ্সা আমি পূরণ করব, এই উদ্দেশ্যে আমার চাচাতো বোনের গায়ে আমি হাত দিয়েছি। রব্বে কারীম, এই সময় আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলে, ইত্তাকুল্লাহ, ও আমার ভাই রে, তুমি আমার সঙ্গে গুনাহে লিপ্ত হয়ো না, তুমি রব্বে কারীম মাওলায়ে পাক রব্বুল আলামিনকে ভয় করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ, আমি আমার বোনকে ডাক দিয়ে বলি, বোন রে, নে নে, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি, এই টাকা কোনোদিন তোর পরিশোধ করার প্রয়োজন নাই, তুই সন্তান নিয়ে, তোর স্বামী সংসার নিয়ে এই টাকা দিয়ে তোর চাহিদা পূরণ কর। তোর কথায় আমার ভিতরে ভয় জাগ্রত হয়েছে, আমি তোর সঙ্গে জিনাহে লিপ্ত হবার চাই না।
আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন রব্বে কারীম, যদি সেই দিন আমার চাচাতো বোনের সঙ্গে এই আচরণ আমি তোমাকে ভয় করে করে থাকি, তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আয় আল্লাহ তাহলে আজকে যে বিপদের মধ্যে পড়েছি, মাথার উপরে পাথর, আল্লাহ তুমি পাথরটা সরাইয়া দাও। আমার মুসলমান ইমানদার ভাইরা, এই দোয়া শেষ করে আল্লাহর বান্দা হাত নামিয়েছে, মাথার উপরে তাকাইছে, দেখে আবার আগের চাইতে পাথর আরেকটু ফাঁকা হয়েছে, কিন্তু একজন মানুষ বের হবে এতটুকুন রাস্তা এখনো হয় নাই। এবার তাই তৃতীয় ব্যক্তি আসমানের দিকে হাত তুলেছে। এবার সে দোয়া করে, আল্লাহ আমার অনেকগুলো শ্রমিক মজুর ছিল, তাদের মধ্য থেকে একটা মজুর আমার সঙ্গে রাগ করে আমার কাছে কিছু পাওনা রেখে সে চলে যায়, আয় আল্লাহ তার পাওনা টাকাগুলো আমি, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পাওনা টাকাগুলো দিয়ে আমি একটা কিছু ডিম ক্রয় করি, ডিম থেকে মুরগির বাচ্চা হয়, এই বাচ্চাগুলো বিক্রি করে আমি ছাগল ক্রয় করি, ছাগল বিক্রি করে আমি গরু ক্রয় করি, গরু দিয়ে মাঠ ভরে যায়, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সময় আমার সেই শ্রমিক এসে আমাকে বলে আমার পাওনা টাকা দাও, আমি তাকে মাঠের দিকে ইশারা করে বলি, এই যে মাঠ ভর্তি যত গরু দেখতে পাও সমস্ত গরুগুলোই আল্লাহর বান্দা তোমার, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সেই শ্রমিক বিশ্বাস করতে চায় না। তারপর আমি তাকে জোর দিয়ে বলি, হ্যাঁ হ্যাঁ আল্লাহর বান্দা, এই যে মাঠ ভর্তি গরুগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো তোমার অল্প টাকা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি বিনিয়োগ করে এগুলো করেছি, নাও এগুলো সব তোমার, এগুলো তুমি নিয়ে যাও, এগুলোর মালিক আমি নই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সেই শ্রমিক খুশি হইয়া সেদিন মাঠ ভর্তি গরু নিয়ে বাড়িতে ফিরে, আয় আল্লাহ এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি তাহলে আজকে মাথার উপরে বিপদ, এই বিপদটাকে সরাইয়া দাও। আমার মুসলমান ইমানদার ভাইরা, এই দোয়া যখন আল্লাহর বান্দা করে হাতটা নামাইছে, এবার মাথার উপরে তাকাইছে আর দেখে তার উপর থেকে সম্পূর্ণ পাথরটা সরে তারা তিনজন মানুষ গুহা থেকে বের হওয়ার জন্য পূর্ণ একটা রাস্তা তৈরি হয়ে গেছে। अगर दुनिया सरासर बाद गैरत, अगर दुनिया सरासर बाद गैरत, चरागे मुखलिसा हरगिज़ न मीरात, चरागे राखे इज़्ज़त पर फुरूज़त, हरा कसदम ज़नदरी शब सूज़त, नूर हक शम्अ इलाही को, नूर हक शम्अ इलाही को बुझा सिकता है कुन, जिसका हामी है खुदा उसको मिटा सिकता है कुन। जुरे करे बोलेन अल्लाहु আকবার। আমার মুসলমান ইমানদার ভাইরা, আগেরকার যুগের সেই সমস্ত ব্যক্তিরা তারা ইবাদতের দ্বারা দুনিয়ার সমস্যার সমাধান করেছে, আখিরাতের সমস্যারও সমাধান করেছে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্যাও সমাধান হয়ে গেছে ইখলাসপূর্ণ আমলের দ্বারা, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে আমল করা হয়েছে তার দ্বারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে গেছে। তো দুনিয়ার সমস্যা শুধু সমাধান হয়েছে তা না, বরং এমন নজিরাও আছে যারা ইখলাস নিয়ে দুনিয়ার কাজ করেছে, পায়খানা করেছে, স্ত্রী সহবাস করেছে, ভাত খেয়েছে, আর দুনিয়ার মধ্যে নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে, এইটাও তাদের নিয়তের গুণে ইখলাস থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয়েছে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক ওয়াকিয়া লেখেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে থাকতো। এখন যমুনা নদীর তীরে আল্লাহর ওলি থাকে, আল্লাহর এক বান্দা এটা জানে যে এখানে একটা আল্লাহর ওলি থাকে। এরপর আল্লাহর সেই বান্দা যমুনা নদীর তীরে গেছে, নদীটা পার হইয়া ওপারে সে যাবে, কিন্তু হঠাৎ করেই যমুনা নদীর মধ্যে এমন ঝড় তুফান আর বিশাল আকারের এক একটা ঢেউ, নদী পার হবার কোনো উপায় তার নাই। আল্লাহর সেই বান্দা এবার সেই ওলির কাছে গিয়ে বলছে, হযরত আমার এই মুহূর্তে নদীটা পার হইয়া উপরে যাওয়া খুব প্রয়োজন, কিন্তু নদীর মধ্যে যে ঝড় তুফান উঠেছে, যে আকাশচুম্বী ঢেউ, আমি কোনোভাবেই পার হতে পারছি না। আল্লাহর ওলি বলে, যাও নদীর কাছে গিয়া বলো যে একজন আল্লাহর বান্দা যে জিন্দেগিতে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই, জোরে করে বলেন সুবহানাল্লাহ।
জিন্দেগিতে কোনোদিন খানা খাই নাই, জিন্দেগিতে কোনোদিন ঘুমাই নাই, এরকম একজন আল্লাহর বান্দা নদী তোমাকে আহ্বান করেছে তুমি শান্ত হয়ে যাও। তো আল্লাহর সেই বান্দা নদীর কাছে গিয়া এই কথা বলছে, যেমন একজন বান্দা পাঠাইছে জিন্দেগিতে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই, বিবি বাচ্চা সংসার ঘর কন্যা করে নাই, কোনোদিন খানা খাই নাই, কোনোদিন ঘুমাই নাই, এমন একটা বান্দা তোমাকে আহ্বান করেছে তুমি শান্ত হয়ে যাও। আল্লাহর মেহেরবানিতে সঙ্গে সঙ্গে নদী শান্ত হয়ে গেছে, নৌকা পেয়ে গেছে, ওই আল্লাহর বান্দা নদীর যমুনা নদীর ওই তীরে চলে গেছে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নদীতেও শান্ত হইছে, কিন্তু আল্লাহর ওলির ঘরের ভিতরে আবার আরেক তুফান শুরু হয়ে গেছে। আপনারা বুঝছেন নি তুফানটা কি? বিবি তো পাশেই ছিল, বিবি কয় তুমি খায়া দেয়া এত মোটা তাজা হইতেছো, কিন্তু এই মুহূর্তে একটা আল্লাহর বান্দাকে বললা তুমি জিন্দেগিতে খানা খাও নাই, আর তুমি লম্বা ঘুম রাত্রি বেলায় দেও, নাক ডাকো, এমন ভাবে ঘরঘর ঘরঘর করো যে আমিও তোমার পাশে থেকে ঘুমাইতে পারি না, আর তুমি বলে দিলা ঘুমাও না। আচ্ছা দাও, এমন ঢা মিথ্যা কথা বলছো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই যে তোমার 7টা সন্তান, 7টা সন্তানের জনক তুমি, আমার গর্ভ থেকে 7টা সন্তান হয়েছে, তুমি যদি কোনোদিন স্ত্রী সহবাস না করো তাহলে এই 7টা সন্তান কোত্থেকে আসলো? আমি কি জিনা করেছি? জিনার সন্তান জন্ম দিয়েছি, আমার উপর এত বড় অপবাদ কি করে তুমি চাপাইলা? কোন ঝগড়া লাগছে না লাগছে না? বিরাট বড় ঝগড়া। এখন স্বামী ডাক দিয়ে কয় শোনো, তোমার সব কথা ঠিক, কিন্তু আমি এই সমস্ত কাজগুলো, খানা দানা, ঘুম, স্ত্রী সহবাস, এর একটাও নিজের মনের চাহিদা পূরণ করার জন্য করি না, বরং আমার রাসূল পিয়ারের হাবিব সরওয়ারে দু আলম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, উম্মত রে, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন, তোমার উপরে তোমার বিবির হক আছে, স্ত্রীর হক আছে, এই জন্য আমি তোমার সঙ্গে সঙ্গমে লিপ্ত হই, তোমার সঙ্গে সহবাস করি, আমার দিলের চাহিদা পূরণ করার জন্য সহবাস করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কয় যে খানা খাই, ঘুমাই, এগুলো নিজের মনের চাহিদা, শরীরের চাহিদা পূরণ করার জন্য করি না, বরং আমার পিয়ারের রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, উম্মত তোমার উপরে তোমার শরীরের হক আছে, তোমাকে আল্লাহ পাক যেই দেহ দান করেছেন এই দেহের একটা হক তোমার উপরে আছে, এই হক পূরণ করার জন্য আমি খাই, ঘুমাই, এগুলো করি, নিজের চাহিদা পূরণ করার জন্য করি না। সুবহানাল্লাহ। তো এই জন্যই আমি বলে দিছি যে এই সমস্ত কাজ জিন্দেগিতে করি নাই, মানে মনের চাহিদা পূরণ করার জন্য করি নাই, আমার দ্বীনের নির্দেশনা মানার জন্য করেছি। তো আমার ভাইরা, আসুন আমরা দুনিয়ার কাজগুলো যদি বিশুদ্ধ নিয়তে ইখলাসের সঙ্গে করি তাহলে এইগুলোই ইবাদতে পরিণত হয়। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে তো এটা উত্তম পন্থাই, উত্তম ইবাদত হিসাবে রব্বে কারীম কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই জোরে করে বলে আমিন।